চেরাপুঞ্জিতে ইচ্ছা রামকৃষ্ণ মিশনে জয়েন করব, কিন্তু তখন যেহেতু এই পশ্চিমবঙ্গে একটা আল্ট্রা কমিউনিস্ট মুভমেন্ট চলছিল, সে সময় একটা ডাউটও ছিল সব ছেলেদের উপরে, যারা অল্প বয়সী যুবকদের উপরে। তাই কর্তৃপক্ষ একটু ডাউটফুল ছিলেন। আমি আবার তখন কায়দা করে একটু দাড়ি টাড়ি রাখতাম, সুতরাং ওরা ঠিক বিশ্বাস করতে পারছিলেন না। তো তার মধ্যে স্বামী গোকুলানন্দজি বললেন, যাকে জয়েন যদি করবে করবে, কিন্তু এখন গিয়ে তুমি দীক্ষাটা নিয়ে এসো। তো তখন নিয়ম ছিল, যদি একবার জয়েন করো 1 বছর দীক্ষা নিতে পারবে না। তো সেই কারণে বললেন দীক্ষাটা নিয়ে এসো। চেরাপুঞ্জির মতো নির্জন জায়গায় জপ ধ্যান না করলে কি করে থাকবে। তো দীক্ষা নিতে শিলচরে পাঠিয়ে দিলেন। ওখান থেকে বাসে করে করে গেলাম। এখনো আমার খানিকটা আভাস আছে, এই বাসে করে যাচ্ছি। শিলচর আশ্রমে গেলাম। শিলচর আশ্রমের মহারাজ ছিলেন খুব প্রেমিক। তো সে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে, আমাদের ভারতবর্ষ তো সবসময় খুব আদর টাদর, আর প্রথমেই ধরলেন দাড়িটাকে চেপে, বললেন এরকম সব রবীন্দ্রনাথের মতো দাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছ, সাধু হও না। আমি মনে মনে ভাবছি সেই জন্যই তো এসছি, কিন্তু বলছি না। তা মহারাজের কাছে দীক্ষার ব্যবস্থা। আমার ছোটবেলা থেকেই যে ছবিগুলো দেখতাম সাধুদের, বেশ মোটা সোটা, তারপরেতে বড় বড় দাড়ি জটা, এই তো সাধু। কিন্তু যখন শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজিকে দেখলাম, আমি বললাম ইনি আমার গুরু হবেন। বেশ ছোট্ট খাট্ট আর গুটগুট করে ঘুরে বেড়াচ্ছেন সব জায়গায়। তখন আমি বললাম যে না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তখন ওখানে গোকুলানন্দজি বলেছিলেন যে তুমি গিয়ে বলবে একটু গুরু সেবা করব, যাতে একটু ব্যবস্থা করে দেন। শ্রীমৎ স্বামী প্রমেয়ানন্দজি সেক্রেটারি, আমি তাকে বললাম যে আমি গুরু সেবা করব। তো উনি এরকম করে তাকিয়ে বললেন, গুরু এখনো হয়নি তো, গুরু হোক তবে তো সেবা। তো আমি বললাম না, এখন থেকেই করব। তো বললেন আচ্ছা ঠিক আছে। মহারাজ খুব চা খেতেন, একটা ছোট্ট কাপে, এইটুকু কাপে, তারও হাফ, 1 চুমুক করে করে খেতেন, খুব গরম চা খেতেন। বললেন ওই কাপটা তুমি ধোবে। তাই বললাম বেশ ঠিক আছে। তা খুব সাবধানে এই কোলের ওপরে, যাতে যদিও হাত থেকে স্লিপ করে, কারণ কোনোদিন কোনো কাজ করিনি। এই বাঙালি বাড়ির ছেলেদের এই এক অসুবিধে, কোনো কাজ জানে না। তো তবু খুব ওই একটা ছোট্ট বাথরুম মতো ছিল, সেইখানেতে মাটিতে বসে ওটাকে কোলের উপরে করতাম পরিষ্কার, যদি পরেও কোলের উপর পড়বে ভেঙে যাবে না। তো ওই রকম বসে করছি দেখে আশেপাশে ভক্তরাও, এই ছেলে এটা একটু ধুয়ে দাও তো, ওই ছেলে একটু, ক্রমশ এত জমেছে। আর আমি ভয়ে বলতে পারছি না, কারণ কে কি করে বুঝবো। তারপরে একদিন প্রমেয়ানন্দজি যেতে যেতে হঠাৎ করে দেখছেন এক গাদা বাসন নিয়ে আমি বসে আছি। তো বলছি এটা কি করছো? আমি যে সবাই দিয়ে যাচ্ছে। আরে এই করলে বুদ্ধি রাখতে হয়, শুধু প্রেসিডেন্ট মহারাজেরটা ধোবে, আর বাকিরা যখন বলতে আসবে বললো আপনারা নিজেরাই ধুয়ে নিন। আমাদের এই বীরেশ্বরানন্দজি মহারাজের এই স্মৃতিতে যেটা মনে পড়ছে, তো তিনি ওই যেতেন ওই ছাতা নিয়ে, আমি একটু সাহায্য করতাম, এই করে করে 7টা দিন কেটে গেল। 7টা দিন কেটে যাবার পর যখন উনি ফ্লাইটে ক্যালকাটা ফিরে গেলেন, তখন মনে হলো এই 1000 যে বাল্বটা জ্বলছিল ওটা হঠাৎ করে অফ হয়ে গেল, কিরাম যেন অন্ধকার হয়ে গেল। 7টা দিন যে কি আনন্দে কেটেছে ভাবা যায় না। আমার তো আগে থেকে যাবার ঠিক ছিল না, হঠাৎ করে গিয়ে হাজির হয়েছি। তা আমাকে ওরা স্টোর হাউসে থাকতে দিছিল, যেখানে চাল টাল থাকতো, ওর মধ্যে একটা খাট ছিল ওপরে, যে একটা ইঁদুরও ঘোরাঘুরি করতো। তো আমি শুধু ভয় পেতাম রাত্রিরে কানটা না কেটে দেয়। রোজ শোবার আগে কানটা হাতে চাপা দিয়ে ঘুমাতাম, কিন্তু কখন হাত চলে, কি আনন্দে ভরেছিলাম। তো সাধু হচ্ছেন আনন্দে ভরা মানুষ। পরবর্তীকালে সঙ্গে জয়েন করলাম, আস্তে আস্তে শাস্ত্র পাঠ করছি, আস্তে আস্তে বুঝতে পারছি যে কেন সাধু হয়েছে। যে মহারাজ বলছিলেন মায়ের কথাটা, যদি শান্তি পেতে চাও
তো ওই শান্তিটাই আসল, শান্তিটাই লক্ষ্য। আর যে শান্তিটা পায় তার ধারে কাছে যে যায় তারও একটা আনন্দ হয়। তা আনন্দের একটা জেনারেটরের মতো হয়ে যান উনি। তার কাছে যে যায় ওর আনন্দ। আমি কিচ্ছু জানতাম না, সেই ছোটবেলায় সবসময় মনে হতো পাকিস্তানের সঙ্গে যুদ্ধ যেতে হবে, এই সমস্ত ওই যেমন ছোটবেলায় চলে। কিন্তু তারপরে সাধু হয়ে গিয়ে ওই মহারাজের কাছে প্রথম দর্শন করলাম, দেখলাম 7 দিন। আর মাঝে মাঝে গল্প টল্প সব করতেন, বসে বসে শুনতাম, হেসে গড়িয়ে পড়তে হতে এত সুন্দর সুন্দর গল্প। আর যখন চলে গেলেন তখন বুঝলাম ডিফারেন্সটা, একটা আনন্দ পুরো চলে গেল। সবাই রয়েছে, বাকি সবাই রয়েছে, সব কিছু রয়েছে, কিন্তু সেই আনন্দটা যেন চলে গেল। তো সাধু মানে কি? আনন্দে ভরপুর একটা লোক। তো ভগবান কে? ভগবান হচ্ছে না আনন্দ। আমরা যে ভগবানকে খুঁজি, অনেকেই জিজ্ঞেস করেন ভগবান লাভ হয়েছে আপনার? তো আমি বললাম বুঝতে পারছি না। তো যখন কোনো থার্মোমিটার টিটার পেলে চেক করে দেখে নেব।